এটা ভালো উচিত। প্যারালাইসিসে মারি দিয়েছে, হাত পাও পঙ্গু হয়ে গেছে, হাত দিয়া বসিয়া দিলে ভালো উচিত। মরা কবর থেকে চিন্তা করে উঠাই দিত। তো মুজিজা দেখাইয়া শেষ ফল তারা চাইছে তাদের সিল্লিত দিলে, মারিলিত পারছে না। আল্লাহ এখন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। তারা তানে কাতলও করতে পারছে না, সিল্লিত দিতে পারছে না, তার সুরও কন্যাচন্দ্রে ধরে আইজ হজরত ঈসা আসমানত একদিন পৃথিবীর তসি ভাঙবা। আখেরি জবানার নবীর উম্মত আপনারা আমি সংবোধন করছি আল্লাহ নবীর মায়ার উম্মত হব। এই নবীর উম্মতে দুইজন নবীরে গোসল দিছে, আরো একজন নবীরে গোসল দিবা। এক নবী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাসূলুল্লাহর উম্মতে গোসল দিয়েছে। পানি যেটা জমিছিল নাবিক, আমরা গোসল দেবানির পরে শরীরও পানি যেটা থাকে এটা আমরা শুকনা কাপড় দিয়া উঠাই দিই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাবি মুবারক যে পানি যেটা জমা হইছিল এই পানি কোন কাপড় উঠাইছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিব্বা লাগাইয়া সুশিয়া ফেলেছেন। ফতোয়াও দিতে হতেন। পানি একবার ব্যবহার করার পরে মায়ে মুস্তামল আর এটা ব্যবহার করা যায় না। আল্লাহ নবীরে গোসল যে দেবাইছিল এই পানিটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিব্বা দিয়া খাইলেছেন, ফতোয়া দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার শরীরটা কি সিঙ্গা লাগাইয়া রক্ত খুলিস জাইন খুলিস, তানে কইছেন তুমি রক্ত মাটিত ফেলাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম রে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলা, জিবরাইল তুমি পৃথিবী তাইতে তোমার কষ্ট কয়দিন হইছে? জিবরাইল আলাইহিস সালামে জবাব দিছেন 4 দিন। কোন 4 দিন? একদিন যেদিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে আগুনে ফালাইছে, ফালাইল কিনা এমন গরম আগুন হইছে ফাঁকি উপরে দিয়ে উড়িয়া যাওয়ার ক্ষমতা নাই। এই আগুনিত হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে নিয়া ফালানি লাগুন না ইচ্ছা করে ফুড়ি যাবা? এখন ফালাই থাকে যাইন লইয়া যাইবা তানে জ্বালাইব না, আগুন একেবারে মায়া করব। এখন তারা চিন্তিত এনে কিভাবে ফালাই যায়। তখন এক ব্যক্তি আইছে, তার নাম হইল হুজুন। হে আইয়া কইছে যে আমি একটা পদ্ধতি বাহির করিয়া দিয়ার, তখন আগুনের দ্বারা যাওয়া লাগতো না, দূর থাকি তানে আগুনি ফেলে দিব। বানাইছে সরখা, বানাইয়া চাক্কা যে গোবত রশি ফেসাইয়া রাখছে আরো নবাইছে, রশি খাটিয়া দিম আর সরখাই নিয়ে উড়াই এখনো ফেলাইব, আগুনিত ফেলাইব, শরীরও কাপড় নাই। ই নবীরে আগুনিত ফেলাইতে শরীরের কাপড় খুলি লিস নমরুদে। এর কারণে কাল হাসরের দিন সব মানুষ হাসরের মাঠও উঠিবা, বেটাইন বেটিন নবী রসুল সব উঠিবা আনা খবরে। রাসূলুল্লাহ ফরমায় ইন্নাকুম মাহশুরুনা হুফাতান হুরাতান গুরলা। হাসরের দিন মানুষ উঠিব কবর তাকিয়া, পাক জুতা নাই, স্যান্ডেল নাই, মুজাও নাই, শরীরও কাপড় নাই, মুসলমানীয় দেব। আমরা নবী হাসরের দিন যখন তসিব উঠাইবা এই সময় কাপড় লইয়া উঠবানি না আনা কাপড়। হাদিসে রাসূল আল্লাহ নবী ফরমাইছেন ইন্নাকুম তুমরা, ইন্নাকুম তুমরা তুমি তাই, নাহনু ফরমাইছেন আমরা নবী কবর শরীফ থেকে উঠিবা কাপড় লই। সর্বপ্রথম জানে কাপড় দেবইব তাই নইলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদে নেঙ্গা করিয়া পালাইছিল, হাসরের দিন সারার সামনে আল্লাহ যাতে তাদের সম্মান। সরকার যখন বয়াইয়া রশি ফেসাইয়া রাখছে চাক্কার মধ্যে, যখন রশি খাটিছে সরকায় নিয়ে উড়াইয়া
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনে ফেলায়। তখন আল্লাহ আহকামুল হাকিমিনে জিব্রাইলে ফরমাইন আমারে জানাইলে, হে জিবরিল, আমার ইব্রাহিম ইবাদি রশি খাটো হইয়া আসছে, সরকায় উড়াইতে কেমন সময় লাগবো? আগুনিত ফড়বার আগে তুমি গিয়া তানে ধরো আর বেহেশত থেকে সাফল লইয়া যাও। আমি এদিন আইতে কষ্ট হইছে, আগুনিত ফড়তে না ফড়তে আমি ইয়া তানে ধরছি, আর বেহেশত থেকে শার্ট যেগু, পাঞ্জাবি যেগু, পিরাহিন যেগু, জুব্বা যেগু আনসাম অবতান শরীর একদিন যে সরখা বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনিত ফালাইছিল, এরে মাটিয়ে ধরি দিছে। এখন কারোরে মাটিয়ে ধরেননি, মেঘালয়ে ধরে না, ধরে না, দশ নামি গেছে, হাটিং ফড়ি গেছে বাবা, মাটিয়ে ধরছে। রাসূলুল্লাহ ফরমাইন কিয়ামত পর্যন্ত মাটির নিচে দিয়ে নবী হলকে বেয়াদবি করতে। আরো একটা জীব আছে, এগু দেখার পরে মানুষে মারে, এগুলো এগু হইল মানুষ দেখলে, মানুষ দেখার পরে হে লাল হয়ে যায়, ট্যাং সাইড খান আর লেজ একটা খাখলাস লৌসুসি, তার আরবি হইল ওজা। ইগুরে দেখার লগে লগে মানুষে মারে। আরেক হইল ব্যাং গড় থাকে, গড় সেনায় লাদে, কোনো মানুষে তারে মারে না। ইগে কোনো ক্ষতি করছে না, আপনার দান খাইছেন, লৌসুসি খাইছেন, খদু খাইছো না, খবি খাইল না, কিরা খাইছে, কোনো ক্ষতি হে করে না, কিন্তু মানুষে দেখলে তারে মারে। আর হিগো গড়ের ভিতরে থাকে, গড় নষ্ট করে টাইস লাগাইল, গড় হইল হে আছে, তারে মারুন না। হেনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, লৌসুসি যেগু আছে এগুলো তোমরা যদি এক ডান্ডায় এক বাড়িয়ে মারি দিতে পারো, তোমরার নামায়া আমল 100 নেকি লেখা হইবে। সেনে মারিয়া নেকি ইগে দুষ কিতা করছে, কোন ভুল করছিল, তো ক্ষতি তো করে না। দান আমরা এবার দান খাই না, আপনারা এবার দান খাই না, তে মারো খাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে ইব্রাহিম আলাইহিস সালাম আমার আগুনে ফু দিছে, এর কারণে মায়ের খাননি না খান না। এখন যেগু মারি অগিয়ে দিছিল নি, ওগুর মায় মনে না না নিয়ে কোন জবানাত? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জবানাত কিতা করছিল, ফু দিছিল আগুনিত। আইজ তার বংশ মায়ের খাইছরানি না না, কিয়ামত পর্যন্ত মায়ের খাইবা। ভুল করিয়া কবর হামাইতাম। সবচেয়ে ভাগ্যবান, সবচেয়ে বালা মানুষ এই নইবা যায় মরার পরে মানুষে নেক দোয়া দিয়া, বালা দোয়া দিয়া ইয়াদ করবা, মরার পরে যেন মানুষে আমরা গাইয়াই না। আরেক ব্যক্তি যে মানুষে মানুষ মারুন কিলা, মার্ডার কিলা করুন, খুন কিলা করুন, কাতল কিলা করুন দেখাইয়া গেছিল, আজ পর্যন্ত যদি কোনো মানুষে অযথা কোনো মানুষরে মারে, তাহলে পাপ যেটা হইব, এই পাপর এক অংশ হে পায়। যাই মারছইন তান তাকে কমাইয়া না, এনে গিয়ে করছে কিতা, তার নাম হইল কাবিল। আপন ভাই হাবিল, আদম আলাইহিস সালামের দুই ছেলে, হাবিল রে কাতল করছিল। মানুষে কিভাবে মানুষ মারইন দেখাইয়া গেছিল, আজ পর্যন্ত হে গুনার অংশ পায়। আমরা জমিন থেকে যাওয়ার আগে হার হায়াত কদিন কেউ জানি না। হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সাইর মজহবর লগর এক ইমাম, তাই শেষ জমানাত মদিনাত তশরিফ দিছে। এখন মদিনা থেকে কোনোখানো বাহির হইয়া যায়, কারণ তার আশা যে মদিনার মাটি জান্নাতুল বকিয়াত আমি মাটি পাইতাম, নবীর দেশ। প্রতীকে কেউ দাওয়াত দিলে যাই না, ফতোয়া তো যাই না, মানুষে বারবার ইয়া চেষ্টা করে তানে নিবা লাগি, তাই যাই না। কারণ যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমার মাটিটা মদিনা তুলত না। একদিন রাত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে স্বপ্নে দেখছে। আল্লাহর রাসূল রে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, আমি কবে মরব? আমার তারিখটা পাইলে আপনার উম্মতে আমার চায় নিবার লাগি, তার ফায়দার লাগি আমি গেলাম। আল্লাহর রাসূলে দেখাইছেন 5 আঙ্গুল, আঙ্গুল কটা?
5টা কি তো ফাইলিস ঘুম ভাঙ্গার বাদে চিন্তা লাগলো 5 মিনিট না 5 ঘন্টা না 5 দিন না 5 মাস না 5 বছর 5 তো সবাই জীবন ফাটাইলা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি মক্কাত স্বপ্ন দেখলে এগুলোর অর্থ কিতা কইতে পারত তান কাছে আইলা আওয়ার বাদে তাই জিকাইলা লোলা ওলা সাপ দেখছেন এগুলোর অর্থ কিতা তাই দেখাইলা যে 5টার খবর আল্লাহ ছাড়া কেউ জানে না সে কোন দিন মর্ম কেউ জানে সে কোন জমিনও মর্ম এটাও আমরা জানা আছে না গড় না বারে না কোন জায়গা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত সে কোন জমিনও মরব কেউ হইতে পারত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধত 17 রোজা এর কারণে যত জায়গায় দারুল কিরাত হয় এখন টাইম আর একটা বার করছেন বদর দিবস মানতাম না সর্বপ্রথম যেটা জিহাদ হইছে ইসলামিক তার নাম হইল বদর বদর দিবস 17 তারিখ দারুল কিরাত যেখানে হয় ওখানে ভালো না 16 রোজাত আল্লাহ রাসূল বদর তশরিফ নিছে আগর দিন রাত হাত যে লাঠি মুবারক যেটা আসলো ওটা দি সিনেগু দিলা দিয়া হইল অন সাইবা অন আবুল আহব অন উতবা অন উতাইবা ওলা 6টা জায়গা 6টা সিন দিয়া আল্লাহ হইতে রাখে কোন জমিনও মরব কেউ জানে না নবী দিছেন সিন খামো লাগব পরের দিন যুদ্ধ হইছে যে 6 জনের নাম ধরিয়া 6টা জায়গা সিন দিছলা 1টা ইঞ্চি ইদিগিদি হইছে আমরা নবীরে আল্লাহ জানাইলে আমরা কোনো অসুবিধা নেই তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কারণ আমরা জানা নাই আল্লাহ নবীও জানাই দিয়েছেন এটা 4টা 5টার খবর কেউ জানে না এর কারণে 4 ইমামের মাঝে 3 জন ইমাম মদিনাত রোজা নাই রোজা যাওয়া মানে কিনা স্বামীর মুকদ্দিমার মধ্যে আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহি আনছেন হযরতে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি যখন তান কোনো দরকার পড়তো আটকিতা তখন ফিলিস্তিন থেকে পায় আটিয়া গাড়ি নাই ঘোড়া নাই আটিয়া আইটা মদিনা কিতাব কুফা ইরাক আইয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রওজার দ্বারা নমাজ 2 রাকাত পড়িতা পড়িয়ার বই রইতা তান হাজত যেটা ওটা পেশ করিয়া ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন আমি যে উদ্দেশ্যে এটা মিটা পুরো হই যাইতো আরেন না ভারে না শাফি মযহবও আছে আমরা তো আল্লাহু আকবার কইয়া যে হাত বান্ধিছিলাম একমাত্র উইতির নামাজও 2 রাকাত পড়িয়া 3 নম্বর রাকাত তো আরেকবার হাত উঠাই আর নাইলে মাঝে আর হাত উঠানি নাই শাফি মযহব আছে রুকু যাইবার আগে আবার হাত উঠাইতে রাকাত আরম্ভ করতে আবার হাত উঠাই জিতার হয় রফেই আদায় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রওজার দ্বারা নামাজ পড়েন তখন হাত উঠাই একবার উঠাই না উঠাই তান সঙ্গী যারা আসলা তারা হইলা আপনি সব সময় নামাজ পড়তে সময় রফে আদায় করেন হাত উঠাই কিনো নামাজ পড়িলা হাত উঠাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জবাব দিছেন ইনো যাইন আরাম করছো এন মযহব হাত উঠানি নাই আমি যদি ইকানো হাত উঠাইতে বেয়াদবি মনে রইবেন না মরার বাদে এগুলোর আদব বাকি আছেন না তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রওজা আইজো খানো আছে মদিনা শরীফ জান্নাতুল বকিয়া আর কোন বাকি 3 ইমামের রওজা ইনো নাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আপনারারে সম্বোধন করছি আপনারা লগে রাসূলুল্লাহর মায়া আছে আল ওয়াফা ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা আল্লামা সমহুদি রহমতুল্লাহ আলাইহির লেখা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান সাহাবাই কেরামের সামনে জানাইলো সাহাবিয়ারা যারা আল্লাহর হাবিবের হাত মুবারক হাতটাকে ভরিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন মুজিজা আল্লাহ কামুল হাকিমিন আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দিছলা
এই হাতে হাত রাখিয়া কলিমা পড়ার পরে আল্লাহর হাবিবের সাহাবী আর আল্লাহর নবী ফরমাইন আসহাবি কান্নুজুম, আমার সাহাবী হল আসমানের তারার মতো। যে কোনো এক সাহাবীর বা তোমরা নজর করো, চলো তোমরা পথ হইবা, বেপথে যেতে হবে। কারি সাহেবরে খেওয়াইয়া আত দরিয়া কারি সাহেব মানলে কারি সাহেব বুঝিবে না। হাবিজ সাহেবরে আত দরিয়া আপনারা হাবিজ সাহেব মানলাম, হাবিজ সাহেব বুঝিবেন। মৌলানা সাহেবর আত দরিয়া মানি লইলে মৌলানা সাহেব হইবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ আহকামুল হাকিমিন এই ক্ষমতা দান আল্লাহ। ব্যতিক্রম হইল একজনের ব্যাপারে, এর নাম হইল ওয়াহশী। আল্লাহর হাবিবের খেদমত মদিনায় তৈয়বা পৌঁছিলা। আল্লাহর হাবিবের খেদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে হাত রাখিয়া কলিমা পড়িতা। আল্লাহর রাসূলে ফরমাইলা, তুমি ওয়াহশী বলে জয়, তুমি আমার হাত রাখিয়া কলিমা পড়ি আমার সাহাবী হইতে বলে জয়। রাসূলুল্লাহ ফরমায়েন, তোমার লাগি শর্ত আছে, যদি শর্ত মানতে কলিমা পড়ো আমল হবো, আর যদি আমার শর্ত মানো না তোমার কলিমায় তোমার এই বেষ্টন নিতে পারত না। বাকি সাহাবায়ে কেরাম হল আশ্চর্য। কোন মানুষ আল্লাহর হাবিবের খেদমত হওয়ার পরে ইলা শব্দ ফরমাইলা না, ইজেনে খেনে ফরমায়। এ সাহাবী হল জানি রাখো, এই নামার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ হসল। তোমার লাগি শর্ত হইল, তুমি যতদিন জমিনও আমি থাকবো তোমার মুখ আমার সামনে ফালাইতে না, তাগাইয়ুবু ওয়াজহি, তোমার মুখ ওখান আমার তাকে লুকাইয়া রাখতায়। বাকি সাহাবায়ে কেরাম হলে আরো যখন ইয়া রাসূলুল্লাহ ব্যাপার বুঝলাম না, দেন যখন আমার সামনে ওয়াহশী আইবা, হওয়ার পরে আমার মনে আইব মুখও নাই, এই ওয়াহশী আমার চাচা হামজারে শহীদ হসল, তার কলিমা, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কোন জিনিসে তারে বেষ্টনিত পারত নাই। সারার বাদে নবীরে খুশ করা লাগবো আমার আমলের উপরে, আমার চলাফেরার উপরে। নবী যদি বেজার হয়ে যায়, আমার কলিমায় রোজা, হজ, যাকাত লিল্লাহ সারা আছে না। ওয়াহশী তুমি যখন আমার সামনে আইবে, আওয়ার পরে আমার মনে আইব মুখো নাই, তুমি আমার চাচা ওয়াহশীর, আমার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুরে শহীদ হসলায়, তোমার ঈমান আনায়, তোমার ঈমানে তোমারে বেষ্টনিত পারত না। সর্বাবস্থায় আল্লাহর হাবিব রে খুশ করা লাগবো। কোরআন শরীফের আয়াত যখন নাজিল হয়ে গেল, আনকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বলা লাগে যদি বিয়া এখ মাত্র নাই, দুই থেকে আরম্ভ হতে বেটি হজন তাই গরু দুইজন কিংবা তো তিন বা চাই, সবই এক মানুষে সবিয়া করতে পারবো চাই বিয়া। সাহাবায়ে কেরাম হলে একাধিক বিবাহ হত্রা, কেননা অসংখ্য বেটি নহল বান্দি আইসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলা বিবাহ কর্তা, পারবেন না পারতেন না। রাসূলুল্লাহ শুনলাম, শোনার বাদে কইলা আলীরে কইও তাই বিয়া কর্তা। কোরআন শরীফের আয়াত ফানকিহু করো, আলীরে জানাই দেও, তাই যদি দ্বিতীয় বিবাহ করতে চায় তাহলে আমার ফাতিমারে আমার গড় দিয়া দ্বিতীয় বিবাহ করত। কোরআন শরীফের আয়াত আল্লাহ জানাই দে আলী লাগি যে স্টেজ না, তুমি না বাকি আলাই ইলা নাই। এখন যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় বিবাহ করেন, আল্লাহর হাবিব বেজার হই যায় যে আলীরে আল্লাহর হাবিবে বেশতি বলিয়া ঘোষণা দিলাম। 10 জনের রাসূলুল্লাহ সামনাসামনি জমিনও তাহালেন কইছেন বেশতি। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। 4 নম্বর হে আলী। তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। 10 জনের লগে একজন হযরত আলী না। তাই যদি অন্য বিবাহ করতে চাই, আমার ফাতিমারে আমার গড় দেখুয়া, ফাতিমারে আমার আনি দিলেন। এখন দেখলা
হযরত আলীয়ে দেখলা যদি আমি আয়াতের উপরে আমল করিতে নবী বেজার হই যাইবা, কেননা এই নবী যেখান করেন আল্লাহর হাবিব এইখান আল্লাহর হাবিবে যেখান করেন আল্লাহ আহকামুল হাকিমিন এইটারে গ্রহণ করিলা। হজ মানুষ যাচ্ছে, এখন মানুষ উমরাত যাইতে, উমরা করলে হজ হয়ে জীবন 1 লাখ 2 লাখ উমরা করলে হজ হইতে হয়। আল হাজ্জু আশহুরুম মালুমা, হজর নির্দিষ্ট মাস আছে আর নির্দিষ্ট দিন আছে, 5 দিন। যারা উমরাত যাইবাই 5 দিন পাইবা না। এখন জিলহজ্জ মাসের 9 তারিখ 8 তারিখ মিনা, 9 তারিখ আরফা, রাইতেইয়া মুজদালিফা, 10 তারিখ মিনা, 11 তারিখ মিনা, 12 তারিখ মিনা, এটা পাইবা না। মিনা তো আছে জায়গা না, হরি গেছে এখন। এখন মিনা উঠে নেবই গেছেন, আরফা নেবই গেছেন না, ওই তো। আচ্ছা, জোহরের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরাফাত জোহরের নামাজ পড়িলা, জোহরের রক্ত সালাম ফিরাইয়া কইলা রে সাহাবী হল আসরের নামাজ পড়িলে জমাত হই যার একলগে জোহর আর আসরের নামাজ আল্লাহর হাবিবে পড়িলেইলা। কোন আয়াত দ্বারা কোরআন শরীফের সাবিত হইল জোহরের রক্ত আসরের নামাজ পড়া আসেনি? আল্লাহ মানি লিছে না, মানছেন না। তুমি খাইতে কি লাগাই দিও, জোর রক্ত মসি আবার আসর রক্ত আইতে কিলা দোকান তুইয়া ইমাম সাহেব পড়াইলা জোর হইব নি? আজ পর্যন্ত যারা আরাফাত যাইবা 9 তারিখ, যদি মসজিদে নামিরাত যাইন, এক মসজিদ আছে এখানে নাম হইল মসজিদে নামেরা, ইনো যাবার পরে দেখবা জোহরের নামাজ পড়িয়া লগে লগে আসরের জমাত আরম্ভ। আল্লাহ মানছেন না, মানছেন না। মাগরিবও রক্ত হয়ে গেছে আরাফাত। তখন আল্লাহর রাসূল মাগরিবের নামাজ না পড়িয়া রওনা দিলা। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটর লাগামো দরিয়া টানিতা। তখন হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু দেখলা বেল পড়ি গেছে। হযরত উসামায়ে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ সালাত, নামাজ। রাসূলুল্লাহ ফরমাইন as-salatu আমামাক, নামাজ আগে দিয়া। আরেকবার ফরমাইলা রাসূলুল্লাহ ফরমাইন নামাজ আগে দিয়া। 3 বার হওয়ার পরে কই নামাজ আগে দিয়া। আইলা খানো মুজদালিফা আওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইলা আও ওযু করো, মাগরিবের নামাজ কজা হইও না, এশা রক্ত থামাই গেছে। বেল ভরি 1 ঘন্টা 25 মিনিট বা একটু কম বেশ এশা রক্ত থামাই গেছে না। আও মাগরিবের নামাজ ওক্তি হইও, কজা হইও না। মাগরিবের নামাজ পড়ার লগে লগে আবার হইলে এখন এশার জমাত হই জীবন সুন্নত বাদে পড়িবাই। মাগরিব আর এশার নামাজ একলগে মুজদালিফা তাইয়া পড়িসলা। আল্লাহর যাতে কইছে নি তোমার নামাজ হইছে নি, আর তোমার আর আমার নবীর কথা ফিরাই লইলে আল্লাহ মানি লইবেন। জোহরের নামাজ পড়িসলা একলগে জমে বাইনা সালাতাইন, আর মাগরিব আর এশা পড়িলে এখন। আজ পর্যন্ত যত মানুষ আরাফাত যাইবে, হজ যাইবে, আরফাত যাইবে 9 তারিখ, যদি মসজিদে নামিরাত যাও গিয়া তাহলে জোহরের নামাজ পড়িও লগে লগে আসরের জমাত। আর ডেরাত পড়িলে যেন আসরি না পড়িলে জোর রক্ত জোর, আসর রক্ত আসর। কিন্তু মাগরিব যদি রাস্তাত মাগরিবের রক্ত হয়ে যায়, মুজদালিফাত না হওয়া পর্যন্ত মাগরিব নাই। মুজদালিফাত হওয়ার পরেও যদি দেখা যায় মাগরিবের রক্ত হইছে, মাগরিবের নামাজ নাই। এশা রক্ত হওয়ার পরে মাগরিবের নামাজ আল্লাহর নবী পড়িসলা কিয়ামত পর্যন্ত এটা রইয়া যাইব। রইবন না, রইতো না কিয়ামত পর্যন্ত। যদি কোন মানুষে মাগরিবের রক্ত মাগরিবের নামাজ পড়ি লাই, সুবহ সাদিকর আগে আবার পড়ালাম না। আল্লাহর হাবিবে পড়িসলাই, এর কারণে আমরাও পড়িতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। আল্লাহর হাবিবে তার শরীর থেকে রক্ত খুলিলা। রক্ত খোলার পরে হইলা মাটিত ফালাইও না, এক জায়গাত তুমি রাখো, একটা পাত্রতে রাখো, মাটিত না। কারণ হযরতে জিবরিলে ফরমাইলা আমি আইয়া হযরত ইব্রাহিম রে ধরলাম আর কাপড় দেখো আসলো ওটা শরীর লাগাইয়া দিলাম। এই কাপড় হযরত ইসু আলাইহিস সালামে পাইছিলা একদিন। 2 নম্বর কোন দিন? যেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তার ছেলে ইসমাইল রে কুরবানি দিতরা মিনাত, যখন লইয়া রওনা দিছেন, এক শয়তান আইছে কার কাছে? হাজেরার কাছে। কইছে, ও হাজেরা, তোমার ছেলে তোমার স্বামী এখানে লইয়া যাইতরা, ওরে জঙ্গলও যাইতরা লাকড়ি আনবা লাগিয়া, চাকু আছে লগে আর রশি আছে।
বান্দি আনতা, হাঁটিটা আর বান্দি আনতা। বলে না, তোমার ছেলেরে নিত্রা নিয়া জব হরতা কুরবানি দিতা। বলে তুই যদি শয়তানে ওটা করে যে জাকাত শিল হই যা ও তৈসলা উবা করাইয়া গুরু আইজ খার। এরপরে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়া কইছে তুমি স্বপ্ন দেখে ওটা বাস্তব হটায়, কত মায়ার ছেলেরে কুরবানি করিলারা ইটা কেনে হটায়। তাই কইছেন শয়তান ইটা খাম করে তুই যদি শয়তান সে জাগাত শিল হই যা তৈসলা উবা করাইয়া আইব। এর বাদে গেছে ইসমাইলর কাছে, আরেক গুয়া এগু বাদে আর গুনেন শয়তান কতটা। যেদিন আল্লাহ কামল হাকিমিনে শয়তান রে কইছেন ফাখরুজ ফাইন্নাকা রাজিম, হাই তরম থেকে বারো নাম ফালাইলানে নিটা মারি দোয়া করুন না শয়তান কে করব। তখন হে কয়টা দরখাস্ত দিছে, এর মধ্যে একটা দরখাস্ত হইল আল্লাহ একদিন সাহাবায়ে কেরাম হলে আবুসর মধ্যে মাত কথা করি টানা টানি চলে। তখন রাসূলুল্লাহ ফরমায় তোমার তার লগে শয়তান যে গিটা করে তোমরা লগে শয়তান মিল শরীরের রক্ত জেলা চলে ওলা শয়তান তোমার তার শরীরও চলে, আমরা লগে শয়তান নেই। রাসূলুল্লাহ ফরমাইন তুমি তাই এখানে যত মানুষ এই জমিন আছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ এইবা শয়তান রে যেদিন বিতাড়িত হরছই নদিন শয়তানে হইছে আল্লাহ আদমর যতটা সন্তান হইবা আমার অতটা হইতো একলা সারারে সামাল দেওয়া যাইত না। হইছেন যা একটা মানুষের সন্তান জন্ম নিলে লগে লগে জিন্নাতর বাচ্চা এগো জন্ম নেয়। ইয়া রাসূলুল্লাহ সারার লগে আছে, সারার লগে আমরা লগে বলে তোমাদের লগে আছে, তোমার লগে আপনার লগে আছে। ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আসেনি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় না আমার লগেও আছে, আমারই গিয়ে ঈমান আনি লইছে, আমার লগে যে গো আছে গিয়ে পড়ি লইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সেই গুরে কলিমা পড়াইতে পারতায় না। গেছে ইসমাইল আলাইহিস সালাম গিয়া টানে দিছে আরবার দুকা তুমি খানো যারা আমাদের ইয়ার আব্বার লগে খানো বলে জঙ্গল কিতা করবার লাগে লাকড়ি কাটিয়া রশি দি বান্ধিয়া বাড়িত নিতাম, মায়ে পাক করতাম চুলাত জ্বালাইবার ল তোমার বাবায় তোমারে নিত্রা হননিয়া কুরবানি করতা যদি দৌড় দেও তাই না কইলা ইতা শয়তান ইতা কাম করে তুই যদি শয়তান আসছে অন শিল হই যা কইয়া আরে গোবা করাইতো সেটা তিন জায়গা তিনটা আইজো ইটা খাইছিলেন না খাইছিলেন না। আচ্ছা যেগুলো উমরা যাইবাই হাংফল মারবাই তো 10 জিলহজ মুজদালিফা থেকে আইয়া সুবহ সাদিকর বাদে বড় যে গোয়া অগুরে দিতে 7টা ইদিন আর হিদ অগুরে না। 2 নম্বর দিন বড় গুড়ে 7টা, মাইজলা গুড়ে 7টা, হরু গুড়ে আরো 7টা 2 নম্বর দিন। 3 নম্বর দিনও 7টা করিয়া যদি 1 লাখ হাজি যাইতে এটা কটা খাইছে 7 লাখ হাজি 1 লাখ না 30-35 লাখ কত টাকার গণ্য চাই কি এটা খাই কি বাদ খাম করছে আইজ খায় ওলা বাদ খাম হরিয়া কবর হামাইতাম না বালা খাম হরিয়া আল্লাহ তৌফিক আমরা বালা খাম হরিয়া কবর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল হযরত জিবরিল আলাইহিস সালামে ফরমান যখন ইসমাঈল আলাইহিস সালাম রে চাক্কু গলা চালাইতরা ইসমাঈল আলাইহিস সালামের গলা চাক্কু চালাইছেন ওই সময় আল্লাহ কামল হাকিমিনে আমারে ডাক দিয়া কইলা জিবরিল কই রইলা আমার ইব্রাহিমে তান ইসমাঈল রে কুরবানি দিলাইতরা তুমি যাও সেই ব্যস্ত থাকি দুম্বা গুলিয়া মিনা যাও কোন গিয়া ইসমাঈল রে সরাইয়া আর দুম্বা তান চাক্কুর তলে রাখো। এই দিন আমি আইতে কষ্ট হইছে বেশ দূর না ও ফুল থাকি অন অতখান নেই মাটিজুরির ব্রিজ থেকে ফুল থেকে অতখান নেই বেশ না 7000 বছরের ঘর একদিনে মানুষে আটে 16 মাইল, এক মাসে 480 মাইল, 7000 বছরে কত মাইল হইব হে গণিত। আমি আইলাম দুম্বা লইয়া ইসমাঈল রে সরাইলাম সরাইয়া দুম্বা তান চাক্কুর তলে রাখলাম
হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তখন কুরবানি দেওয়া শেষ করলা, শেষ করার পরে যখন দুম্বা কুরবানি হইছে, কুরবানি কিটা হইছে? দুম্বা। দুই। আর কোন দিন? যেদিন হযরতে ইয়াকুব আলাইহিস সালামর 10 ছেলে তানর ভাই ইউসুফ আলাইহিস সালাম রে কুয়াত ফলাইছলা, শরীরের 60 যেটা আসলো এটা খুলি লইছেন, খুলিয়া আর আত দর্শন আত্মা কি সারিছেন যখন, এর আগে নাই, আত্মা কি সারার পরে নিচে দিয়ে এইটা কেমন সময় লাগবে? বেলুন না, কেমন সময় লাগবো? তখন আল্লাহ কামুল হাকিমিনে আমারে ডাকিয়া হইলা, জিবরিল হই রইলা, আমার ইউসুফ পানি পড়বার আগে তুমি গিয়া তানে ধরিলাও, আমি সিদরাতুল মুনতাহা তাকে লাভ দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম দে ধরিয়া হাতর এগু পানির উপরে রাখিয়া বসাইলাম, আর বাবায় গলার তামিজ বান্ধিয়া দিছিল, খুলিয়া শরীর ও ফরাইয়া দিলাইলাম, ব্যস্ত থাকি যে পিরাহীন যেগু হইছিল, জুব্বা যেগু হইছিল ওটা ফরাইয়া দিলাইলাম। তখন বাইয়েনকে তো নিশ্চয় ফঙ্গু হইলা, জঙ্গল দৌড়াদৌড়ি করেন না, হানকিটা আছে চিনেন না, আন্দাজি না, জঙ্গল গেলে কত জাত ফল আছে না, কোনগো খাইতে কোনগো খাই। রসুল্লাহ সাহাবাই কেরাম লিয়া জঙ্গল গিয়া দেখলা লাল ফল, এগু সারা হবাই আগুইলা, রসুল্লাহ ফরমাইলে এগু খাইও না, খালাও গো, লুকলুকি খালা না, আর মন লাল জীবন। সাহাবাই কেরামে ফরমাই, রসুল্লাহ আপনি মনে হয় ছাগল রাখছেন, বকরি রাখছেন, জঙ্গলের খবর খেয়ে কইব না, খালে কইব, অন্যকে কইতে পারবো। রাসূলুল্লাহ ফরমাইলা, যত নবী হযরত আল্লাহ নবুয়তি দিয়া জমিনও ফাটাইছে, আগে ছাগল রাখাইছে, বকরির রাখালি করাইয়া বাদে নবীর নবুয়তি দান হলো। কেননা বকরির কষ্ট যেমনে উবাইব, কানিয়া গলা ছিড়িলাও আগে দিয়ে যাইব নি, হবা এগো যাইবা, কষ্ট আছে না, আষাঢ় মারি এখন গো মারছ নি, বকরি রাখাইয়া আগে অভ্যাস করাইয়া এর বাদে উম্মতর খামড়ানি কষ্ট ধৈর্য ধরতা ফার্তা করিয়া। 3 নম্বর, এখন ইউসুফ আলাইহিস সালামের বাইয়েন দিনও আইতরা না, বাইরে তো ভালোই এসে রাইট ঈশা ঈশা আইয়াবকুন, রাইট আইসন ফাড়ো খান্দিছেন না, অত লম্বা খান্দা যাইব না, বাড়ির দারোয়াইয়া লাগাইছেন খান্দ, বাবায় শুনিয়া হইতরা কোনো ঘটন আইয়াও লাগাইছেন খান্দর, ও আব্বা হইয়া খান্দন, এখানে খান্দরি আমার ইউসুফ খানো বলে, আব্বা আমরার বাইরে আমরার যে বেডিং নিছিলাম ওটার দ্বারও ভাই আমরা জঙ্গল গেছি, আইয়া দেখি আমরার বাইরে বাঘে লইয়া গেছে, দিয়া বাঘে খাই দিছে। বাবা আপনি মানতায় নাই বিধমিন কাজী বকরি এগো জব করিয়া পিরাহীন যেগু আসলো, জুব্বা যেগু 60 গো রক্ত দি লাল করিয়া বাবার ইয়া নিজে খাইতে দেখো, আব ইউসুফর রক্ত জুব্বা 60 লাল হইছে, মানতাই না? ও ইয়াকুব আলাইহিস সালাম হয় অত শিয়ান, এত চতুর, এত চালাক, এক বাঘ আইছে পারো 60 গো খুলিয়া থইয়া আমার কুয়ারে নিছে, বাঘে মানুষ তো খুলিয়া যায় তো, হামাত রং দিও না, টিকে না, টিকছে নি রং, হ্যাঁ টিকছে না। তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে আনেন তখন তাই বাঘরে ডাকতেছেন, বাঘ সামনে আইছে, হে বাঘ তুই আমার ছেলে রে কিভাবে খাইলে? বাঘর জবান আল্লাহর যাতে খুলিয়া দিছে, বাঘে হয়, ও ইয়াকুব আমি আপনার ছেলে রে খাইছি না। বাবার বিশ্বাস হয় না, কেনে বিশ্বাস হয় না, আমার ছেলে যে স্বপ্ন দেখছেন, স্বপ্নর দ্বারা বোঝা যায় আমার ছেলে একদিন নবী হইবা, আর নবীরে বাঘে খিলা খাইব কখনো না। খাই দিছেন 3 দিন। আর 4 নম্বর কোন দিন? 4 নম্বর দিন যেদিন উহুদের ময়দান আপনার দান্দা মোবারক শহীদ হইছে, রক্ত বাহির হয়, আল্লাহ কামুল হাকিমিনে আমারে ডাকতিয়া জানাই দিন, হে জিবরিল তুমি হই রইলাই, আমার বন্দর মুখে দিকে রক্ত বাহির হয়, এই রক্ত যদি উহুদের জমিনও পড়ি যায়, এই জমিন রে আমি এমন ভাবে জ্বালাইয়া রাখবো কিয়ামতের আগ পর্যন্ত এই জমিন আর কোনো গাছ ফুটিত না, গাছ ফুটিত না। তখন আমি লাভ দিয়াই আপনার রক্ত আমার হাত লইলাম, লের বাদে কিতা করছো বলে বাতাস লগে মিলাই দিলাইলাম, ও আমার রক্ত শরীর থেকে খুলিছ, ই রক্ত তুমি মাটিত ফালাইও না। আবু তাইবাই খুলিয়া দিছিলা, তানে
পয়সা যেটা দেবা লাগে দিয়া বিদায় দিলাইছেন। বেশি সময় গেছে নাই গরইয়া হামাইছেন হে দুকিছেন হে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর যাইন আউয়ালু উলিদাল ইসলাম, মাও মুসলমান বাবাও মুসলমান, সর্বপ্রথম যার জন্ম নিছেন এর নাম হইল আব্দুল্লাহ। ফারিহু ফারহাং শাদীদা, এই সময় আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম নিয়া কুবা যখন গোসল দেবাইয়া রাসূলুল্লাহর কুলো দেব হইছে, ফারিহু ফারহাং শাদীদা, সারায় খুশি করছে। সেনে মক্কার যারা আছে এরা গেছে মদিনা, ইহুদিও হল আছে, এরা জাদু করে সেহের করে গিয়া হইলা ওলা ওলা ব্যাপার আমরা 500 বছর থাকি যে রাস্তা বাইয়াটের এমন একজন আইসুন ইয়া খালি বাধা দেন, আস্তে আস্তে টান লগ মানছে লইত্রা তোমরা এক কাম করা লাগবো, আর কোন মানুষ যেন টান দারো যাইতো ভাড়া নিতে পারমো। দারো কিবার গেলা না এর হচ্ছে পুরুষ মহিলা বেটাইন বেটি না সন্তানাদি তো জন্ম পারি যাবে না নেই। ও হইলা আমরা পয়সা দেও, টাকা দেও, দিরহম দেও, দিনার দেও, তাবিজ আছে এমন তাবিজ করিয়া দিমো আর সন্তান আর জন্ম নিতাম দিছ। এরা গিয়া সাহাবায়ে কেরাম রে জানাই দের যাওইবার হই গেছো আর তুমি তাদের সন্তান আদি হইতানে আমরা জাদু করি রইছি। সাহাবায়ে কেরামে আল্লাহর নবীরে জানাইন, আল্লাহর নবী ফরমাইন পানিও না বান্ধিয়া খেয়ে রাখি রইব না, পথ পানির পানি পানিয়ে তার পথ চিনে আপনি চিনাই লাগতো। সাহাবায়ে কেরাম রে রাসূলুল্লাহ ফরমাইলে এটা কিচ্ছু নাই। যেদিন জন্ম নিছেন সর্বপ্রথম এই নইলা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, বাবার নাম জুবাইর, মার নাম আসমা, নানার নাম আবু বকর, নানির নাম উম্মে রুমান। আরিহু ফারহাং শাদীদা, আল্লাহর হাবিবে কোলে লইয়া খুশি করছেন। সমস্ত সাহাবায়ে কেরাম হলে আনন্দ প্রকাশ করছেন, খুশি করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন আল্লাহর হাবিবের ঘরে তশরিফ আনছেন, আনার পরে গরু দিয়ে হামাই লাগে পর্দা নাই নি। ইদিন আল্লাহর হাবিব মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাত, আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ ইবনে জুবাইরের খালা মন মই বাদা আছেন সামনে বাড়িতে হইলাও আমার শরীর থেকে রক্ত খুলিস অগ্নিয়া তুমি ফালাইয়াও। বারইলা বারইয়া কতখান বাড়িতে ঘর থেকে দূরে গেলা, দূরে গিয়ে একবার ডানে দিয়ে একবার বামে দিয়ে একবার সামনে একবার পিছনে দিয়ে ফিরিয়া দেখলা কোনো মানুষ নাই, পাত্র মুখ লাগাইয়া সারা রক্ত খাইলাইলা। রক্ত খাওয়া হারাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, কোরআন শরীফে প্রকাশ্য আয়াত। তোমাদের উপরে মরা খাওয়া হারাম, যেটা আমরা জব করি খাই। আনা জবয় মরি গেলে খাওয়া হারাম, দামও হারাম। ওই না হ্যাঁ 50,000 বেখামা খাইতে পারবেন, গলা তলা চিন দিয়া দিলে খাই দিবেন না। ওর দাম রক্ত খাওয়া হারাম। এখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাসূলুল্লাহ রক্ত খাইছেন, ফতোয়া খেয়ে দিতায় ঘুরিয়া যখন আল্লাহর হাবিবের খেদমত হইলে এমন ভাবে রক্তটা খাইছেন কোন দাগ পর্যন্ত রইছে না। জেলা দুধ দিয়া আর পিঠা দিয়া খাইলে বালা করে প্লেট মুছিয়া খাওয়া না, শাক দিয়ে খাইলেও মুছিতাম না, মুছিয়া খাইতাম না, খালি বালা হইলে না মুছিয়া খাইতাম। কারণ যদি এগুত কিছু রয় নিয়ে ফালাইবে শয়তানে খাইব, তখন ফাত্রয় বদদুয়া করব, আল্লাহ আমারে যে শয়তানের হাওয়ালা করছে তুমি তারে দুজখর হাওয়ালা করো। খাইতে পারো না লইও না, সারা খাইলে খাঙ্গাল আইসে খান থাকে কিছু রইতো নাই না, এটা সুন্নত নাই। সুন্নত হইল সব হাওয়া মুছিয়া খাওয়া। ঘুরিয়া যখন আইসেন আবার পরে আল্লাহর হাবিবে ফরমাইন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর তুমি আমার রক্ত কিতা করছো? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রক্তর এমন এক জায়গাতে রাখছি কিয়ামত পর্যন্ত যদি মানুষের চেষ্টা করে পাইতো না। সেনে কিতা করছো তুমি খাইলাইছো বলে জয়, আমি আপনার রক্ত ফালাইবার জায়গা জমিনও পাইছি না। আমরা এই নবীর উম্মত, আমরা আল্লাহ নবীর সুন্নত ফালাইবার জায়গা হই হইমো জায়গা নাই, আমল করিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর জানি রাখো তোমার যে পেটো আমার রক্ত হামাই গেছে, রক্ত ঢুকিছে, তোমার এই পেটো দুজহর আগুন না ঢুকিত না। সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিব রে কি পরিমাণ ইজ্জত দিতা, সম্মান দিতা।
রক্ত এক ফোঁটা মাটি ছড়তে দিছুন না। আল্লাহর হাবিবে যখন অজু ফরমাইতা, তোমার জান খাসে বয় থইছ তোমার পিছা তাই অজু করতে পানি এত লইবাই তো না, আব্বা পানি লইবেন না, কুল্লে করে পালাইতে লইলিবেন না, ব্যবহার হয়ে গেছে আর না, ইসমায় মুস্তমল হয়ে গেছে, ব্যবহৃত পানি আর ব্যবহার করা যায়। আল্লাহর হাবিবে যখন অজু ফরমাইতে এক ফুটা পানি মাটি ছড়তে দিতা না, সাহাবাই কেরাম হলে হাত লইতা, মাথাত লাগাইতা, মুখ লাগাইতা, সিনাত লাগাইতা, মাটি ছড়তে দিছই না, বীর কর্তা চাল যাইন ভাইছেন না, যান হাত বিজায় না তো হাত লাগাই না সিনাত লাগাই দিতা। আল্লাহর হাবিবে যখন ফুক ফালাইতা মাটি ছড়ছে নি না, হাত লই লিতা, লইয়া বাদে হাত দুইটা বলা দুইটা সিনাত লাগাইতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত ফসরাব করছেন, হৌজবানার যে পাত্র আসলে পাত্র দিবর উপরে ডাকনি নাই, ডিভা নাই, সাবনি নাই, রাখি দিয়েছেন খাটিয়ার তলে, গরু টিকা যাইব না, দুর্গন্ধ। আগে ফসরা বেদললে মানুষ বাড়ে যাইতে, এখন গরু হামায়, গরুর লোকে লাগাই নেই, কোনো ফেসা ভরি আইও পানি দিও না, দরজা খুলিয়া রাখিও, আতরের খুশবু বাড়ে, গরু টিকা যাইব না। সারা রাত রইল, কি দুর্গন্ধ লাগলো না। সকালে তান এক বান্দি, যে বান্দির নাম হইল রুকানা, রুকানা বান্দিরে কইলা, আমি রাত ফসরাব করিয়া আমার বিছনার তলে রাখছি, তুমি আমার ফসরাব নিয়ে পালাইয়া। বান্দিয়ে কইয়া, রাসূলুল্লাহ রাইত আমার গম ভাঙ্গিছে, জল পিপাসা ই পরিমাণ পিপাসায় ধরছে, পানি পাওয়া যায় না, সারাটা ঘর চুকাইয়া পানি পাই না, কই আপনার বিছনার তলে আসেনি, তখন আপনার বিছনার তলে পানি পাইয়া আমি পানি মনে করিয়া খাইলাইলাম। এটাই দিতেই না, আমার রাসূলুল্লাহর ফসরা ভাইছে, এই বান্দির শরীরও খুশবু হয়ে গেছে। এই বান্দি আল্লাহ নবী জমিন থেকে যাওয়ার পরে বিবাহ হয়েছে, সন্তান পাইছে, নিজের শরীরও খুশবু হবো, বড় হয়েছে, বড় আর পরে বিবাহ দিছেন, হকিয়ে পাইছে আর একটা সন্তান, হেগর শরীরও খুশবু 3 সিঁড়ি পর্যন্ত খুশবু হইয়া যায়। ও নবীর উম্মত। وتعظيمه صلى الله عليه وسلم بعد الوفاة كتعظيمه في الحياة। এই নবীর তাজিম, এই নবীর সম্মান জমিনও থাকতে যেভাবে আসলো এখনো রইয়া গেছে, একটা ইঞ্চি পরিমাণ সেও কমাইতে পারত না, যাই সমানই থাকবে, তুমি বরবাদ হইবা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আশ-শিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা কিতাবের মধ্যে কাজী আয়াত রহমাতুল্লাহ আলাইহি আনছেন। একদিন রাত হযরতে আয়েশা ফরমাইন, অন্ধকার রাত আল্লাহর হাবিব আমারে ঘুম থেকে জাগাইলা, কইলা, আয়েশা আমার সঙ্গে চলো। বাহির হইয়া খোলা এক মাঠ গেলা, পেশাবাল বাড়িত নাই, ল্যাট্রিনের ব্যবস্থাও বাড়িত নাই, খোলা মাঠর আজ দিন না। যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইন, আয়েশা তোমার মুখ আমার দিক থেকে ফিরাই দাও। হযরত আয়েশা বুঝতে পারছেন আল্লাহর হাবিবে ল্যাট্রিন করবা। হযরত আয়েশা দাঁড়াইয়া আসেন আর কইরা, আজ আমি দেখতাম আল্লাহর নবীর পেট থেকে কিতাব বাহির হয়, কেননা এই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত জমিনও থাকবা, এই নবীর খানো কিতা আসলো না আসলো সারা এই নবীর উম্মতে টুকাইবা। আজ আমি দেখতাম আল্লাহর হাবিবের পেট থেকে কি বস্তু বাহির হয়। দেখাত গেছিলেন মা কি বাবায় যাইতে হইলে নাক বিভা দিয়ে যাব লাগে। আল্লাহর হাবিব যখন জায়গা থেকে দাঁড়াইলা, হযরত আয়েশা লাভ দিয়া জায়গাত গেলা, গিয়া হযরত আয়েশা ফরমাইতরা আমি নাই। হযরত আয়েশা ফরমাইন, আল্লাহর হাবিবে যে জায়গাতে ল্যাট্রিন করলেন কোনো বস্তু নাই, এই জায়গাটা কি মিশকে আম্বরর খুশবু বাহির হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের খিদমত করছেন 10 বছর, খাদিম আসলা কত বছর? 10 বছর। একদিন আনাসের মায়ে রাসূলুল্লাহরে দাওয়াত দিয়া বাড়িতে দিয়েছেন, নিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিম আনাস, আদম আনাসের মালও লাগে আর আওলাদও লাগে, আপনি দোয়া করবা আল্লাহ যেন তার মাল বাড়াইয়া দে আর তার আওলাদও যেন বেশি বেশি হরি জমিন। এখনো যাও, ঠান্ডুর যাও, বিশিংসার যাও না রতনপুর হলিয়ার কাছে গিয়া দোয়া করাও। আল্লাহর হাবিবে দোয়া করলা, আল্লাহ আনসর মালর মাঝে আর আওলাদর মধ্যে বরকত দান করবা। আল্লাহ কি ফিরেই দিছেন।
হযরতে আনসর মালো লগে দোয়া করলা তান খাজুরর বাগান এখান সারার বাগানে বস্ত্র খাজুর ধরে একবার আর আনসর বাগান বস্ত্র খাজুর ধরে দুইবার আল্লাহ নবীর দোয়া আওলাদর আওলাদ আওলাদর আওলাদ চাচার গরো বাই নাই চাচার তো বাই নাই মামার তো নাই তান আওলাদর আওলাদ যেদিন হযরতে আনস রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে বিদায় লইছে তান বংশর তান ফুয়া তান নাতি নাতির গর্ভবতী কতজনে মাটি দিছিল 120 জনে হাত দিয়া মাটি দিছ কজনে 120 জন আওলাদ বাসেন জিনে আনস রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন বুখারী শরীফ প্রথম খণ্ড 264 পৃষ্ঠার মধ্যে হাদিস হইয়া যায় মা মাসাস্তু হাজ্জাতান ওয়ালা হারিরা আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার জীবনে বহু বস্তু হাত দিলাম জাজিম হাত দিলাম রেশমি কাপড় হাত দিলাম তুলা হাত দিলাম রুই হাত দিলাম আল্লাহর হাবিবের হাত মোবারক যেভাবে নরম আসলে নরম কোন বস্তু আমার হাত হওয়ার কোনো দিন লাগছে না ও নবীর উম্মত ওয়ামা শামিমতু আমবারাতান ওয়ালা মিসকান আতিয়াবু রিহাম মির রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার জীবনে নাখ খুশবু লাগাইছি আতর মিসকে আম্বর আল্লাহর হাবিবের জিসিম মোবারক যে খুশবু আসলো ইলা খুশবু আর কোন জিনিস আমি জমিনও পাইছি না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার সাহাবীরা তোমরা যখন আমার লগে তোমরা দরকার পড়বো আমারে পাইতে হইব তখন তোমরা আমারে ডাক দিও কিলা ডাক দিতে আল্লাহর নবী হিকাইয়া দিতরা আল্লাহ নিষেধ দিয়েছে লা তাদউ দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা আমরা এক অন্যরে যেভাবে ডাক দেই বাবা হইয়া বাসাই হইয়া মামা হইয়া দামান হইয়া শ্বশুর হইয়া ইলা তোমরা আমার নবীরে ডাকি যদি ইলা ডাকো তোমরা যা আমল করবে সারা বরবাদ যাইব হাযা ফি হায়াতিহি কাযালিকা বাদা ওয়াফাতিহি আল্লাহর নবী জমিনও থাকতে যেভাবে জমিন থেকে যাওয়ার পরেও তোমরা ইলা ডাক দিও না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমরা আল্লাহর নবীরে কিভাবে ডাক দিতাম ভাই নাই বাবা নাই যখন আমারে তোমরা দরকার পড়বো তোমরা ডাক দিও ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাওয়াউন কানা মিনাল গায়বি আল হুজুর চাহে তোমরা আমার দ্বারে থাকো কিংবা তো দূরে থাকো যেখান থেকে ডাক দিবা আমি তোমরা ডাকর জবাব দিব ধন্যবাদ এর কারণে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুল খায়রাত যেখান লেখছেন তা উনি হলে ইজাজত দেন আন্দাজি না দালাইলুল খায়রাত ওখানে আনছই আল্লাহর হাবিবে ফরমায়েন আমার লাগি যারা আমার যে উম্মতর আমার লগে মায়া হয়ে গেছে মহব্বত হয়ে গেছে প্রেম হয়ে গেছে আমারে মায়া করে হে জমিনের পৃথিবীর যে কোনো কোণা থাকি যখন হে দুরূদ পড়ে আমি মদিনা থাকি তার দুরূদ আমার কানে শুনিলাই আসমাউ সালাত আহলি মহব্বত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিবের কাছে আবার আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আপনারে কইছেন মুকামে মাহমুদ লইয়া যাইবা গিয়া আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আপনারে আল্লাহ নে উঠাইবা প্রশংসিত স্থান আমরা নবী যে দিন মেরাজ গেলে এক আসমানে এক নবী ভাইছেন দিনা না প্রথমে ভাইলা আদম ব্যাপারটা বুঝাও আল্লাহর হাবিব যখন মেরাজ যাইতরা বাইতুল মাকদিস যাওয়ার আগে কাসিবে আহমর লাল বালু জাগাত গেলা আল্লাহর হাবিবে ফরমায় আমি দেখি আর হযরতে মুসা আলাইহিস সালামে তান কবর নামাজ পড়িতরা আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন কাসিবে আহমর যখন বাইতুল মাকদিস গেলা হেন গিয়া দেখা যায় হযরতে মুসা আলাইহিস সালাম কি আল্লাহর হাবিবের পিছনে নামাজ কি লাগে
6 নম্বর আসমানও গিয়া পাওয়া যায় কারে? হযরতে মুসা আলাইহিস সালাম রে। আল্লাহ আহকামুল হাকিমিন এই ক্ষমতা দান করছেন নবী হলরে, ওলি হলেরও দান হরই যায়। আমরা কোনো আপত্তি আছে দান করলে? সুলাইমান কিতাব আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ একদিন গিয়া কইল, সাহেব আপনার কাছে ইজাজত চাইয়া, আমি লেবানন বাইরুত রাজধানী লেবাননের জামে মসজিদ বর্তমান জমানার কুতুবুল আলম একজন থাকে, এর পিছনে আমি জুমার নামাজ পড়িতাম, যাইস না কইছিল? যদি কই না না যাইস না, তো কইব মনে হয় এই মনে হয় বড় ভিড় আর তাই হরবি যেতে, যা যা গেছে জেলা ভারে আঠিয়া গেছে। গিয়া দেখলো লেবানন গেছে, গিয়া দেখলো এক জায়গার জনজা খাওয়া মানুষ চখ বান্ধিয়া হওয়ার জনজা করব, জনজার নামাজ অত কষ্ট নেই। আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জনজা হয়ে গেছে। আর জোহর আসরের ইমামতি সুজা আছে, আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোহর আসরের ইমামতি আছে। এরা তো মাগরিব এশা ফজর জুম্মা তার কতক্ষণ পড়া হয়, জনজা পড়ো না? বললা না আমরা জনজা পড়িয়ান না, বলে এখানে বলি ইমাম সাহেব আপনারা ইমাম খেয়ে বলে বর্তমান জবানার কুতুবুল আলম যায় তাই নাই মসজিদে গিয়া হইতে জনজা চাইলে মনে মাত কথা কথা তারা হইতে আমরা দেশ যতটা জনজা হয় কুতুবুল আলমে এখন দাঁড়াইয়া আছেন, হঠাৎ দেখেন গিয়া ইমাম সাহেব লামসইন এ সাইয়া দেখে তার পীর ও মুর্শিদ আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি। আশ্চর্যের ব্যাপার, সালাম ফিরাইয়াও তো নাই, আচ্ছা ঘুরি ঘুরি গেছে মসজিদ জামে মসজিদ গিয়া সুন্নত পড়িয়া মানুষ বা থেও বা ইমাম সাহেবের জায়গা খালি মিম্বর খানা। হঠাৎ কে এখন করে ঢুকছেন, 2 রাকাত নামাজ পড়িছেন তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ পড়ার বাদে গিয়া যখন মিম্বরও বইছেন, এখন তো সারা মুক্ত দিয়ে তানবে সাবাত নানি, হে সাইয়া দেখে তার পীর ও মুর্শিদ আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি। আশ্চর্য হয়ে গেছে, ব্যাপারটা বুঝলাম না, এটা করলাম কিটা। নমাজ শেষ করিয়া 2 রাকাত নামাজ পড়াইয়া বাহির হইয়া আইছেন, নামাজ পড়িয়া যতদিন এবারে ঘুরিয়া গিয়া কদম পড়িয়া কান্দন লাগাইছে, সাহেব আপনি আমারে মাফ করুন, আমার পীর ও মুর্শিদ কুতুবুল আলম ফালাইয়া আমি হিনো কেনে গেলাম, অনজ্ঞত থাকে আপনি অন নামাজ পড়াইন হিনো আপনারে ভাইলাম, ব্যাপারটা বলে খেলারে কইবেনি কি যাচ্ছি কইতাই তো, হ্যাঁ লগে তার রাস্তায় অ্যাডভার্টাইজ লাগি, অ্যাডভার্টাইজ হ্যাঁ দুধের অ্যাডভার্টাইজ হয়, আমরা আপনার গরুর দুধের অ্যাডভার্টাইজ আছে। হইব আমি শর্ত হইল আমি যতদিন জমিনও তাহলে কোনো মানুষে হইতেন হইল। আচ্ছা বলে হুন পৃথিবীর যত জনজা আমি গে পড়াই গাহে বর্তা রিমে আলা নিশিনম গাহে বরফুস টেপায়ে হুদে নাবিন। আপনার এত আল্লাহ মাকামে মাহমুদ নিবাগি আপনারে আমরা কিলা ভাইমো, রাসূলুল্লাহ ফরমায় ইন্নী সাআলতুল্লাহ আন আকুনা বাইনাকুম ইলা ইয়াউমিল কিয়ামা। হে সাহাবী হল জানি রাখো, আমি আরে যখন আল্লাহ কইছেন মাকামে মাহমুদ নিবা, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়া কইছি, আয় আল্লাহ আমার উম্মত আমি জমিনও রাখি আপনার মাকামে মাহমুদ হইতে চাই না। এই নবীর মায়া আছে নি আমরা লগে? আল্লাহ আহকামুল হাকিমিন আল্লাহর হাবিবের ইশক আর মহব্বত আমরা দিলের মধ্যে পয়দা করে দিতা, জাগাইয়া দিতা, যতদিন জমিনও থাকবো ততদিন এই নবীর প্রেম এই নবীর মহব্বত নিয়ে আমরা জমিন থেকে বিদায় লইতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। আল্লাহ আজকের পিন্ডাল যত মানুষই আশ্রয় লইছেন, যতজন এই আশ্রয় লইবা, আল্লাহ কাল কিয়ামতের দিন এক জায়গা তুবানি লাগবো, শরীর থেকে গান বারুইয়া কেউ সাঁতার হাঁটিব, অত গরম হইব, কোন ছায়া নাই, একমাত্র আরো ছায়া থাকবো। তোমার যত বন্ধ হল মহফিল হামাইবা আমরা সারারে তোমার নবীর দ্বারা রাখিয়া আপনার হাবিবার হামদেল লেওয়ায় হামদর নিছি আমরা একটু জায়গা সেই আর দিলাইও, আর আরো সর ছায় আর থলে আমরা এই জায়গা খান দিলাইও। আয় আল্লাহ আমরা লোকে যত মা বোন হলে হাত পাতিছেন, আমরা মা বোন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে হাসর করিও আল্লাহ।
আল্লাহ যাত্রা পর্যন্ত মুমিন আর মুমিনাত হল অন্ধকার খবর সারার খবর রহমত নাজিল ফরমাও। মাস্টার নাজিমউদ্দিন সাহেবের খবর আপনি রহমত নাজিল ফরমাও। আমরা যারা মা হারা বাবা হারা আমরা মা বাবার খবর রহমত নাজিল ফরমাও। যারা মা বাবা জমিন হায়াতে তৈয়বা নসিব ফরমাও। বিমারি হল বিমার দি সিফাত দান ফরমাও। আমরা জমিন আপনি আমরার লাগি শান্তির জমিন বানাও। আমার রহি আর জিসমি আওলাদর জীবন রে উজালা করি দেও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।